কলাই ডাল আর এই আলু চাল রাত্রেই আমি ভিজত দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে আমি বেটে নেব। বেটে প্রায় আমি 3 ঘন্টা ছেড়ে দেবো এগুলোকে। প্রথমে আমি ডালটা বেটে নেব, সামান্য জল দেব, নাহলে এটা খুব আঠা হয়ে যাবে। এখানে বাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর মিহি হয়েছে। চালটাও এর মধ্যেই দেবো। চালও দেখতে পাচ্ছেন কি সুন্দর বাটা হয়ে গেছে। তাহলে এটা আমার রেডি পুরো। এখানে 2 ভাগ হয়েছে, এটা কিছুটা বড়ি হবে আর এই কিছুটা ঢোকলা তৈরি হবে। তাই এটা ফাটিয়ে আমি 3-4 ঘন্টা রেখে দেবো। সামান্য নুন দেব, নুন দিয়ে ফাটিয়ে আমি 3-4 ঘন্টা রেখে দেবো ঢোকলার জন্য। এই জন্য ফাটানো হচ্ছে ধোসার জন্য। আমি 3-4 ঘন্টা একটা পরিষ্কার কাপড় জড়িয়ে রেখে দেবো। ধোসা বানাবার জন্য আলু পুর দিতে হয়, তাই এই আলুটা আমি বেশ করে ধুয়ে সেদ্ধ করে নেব। পুর তৈরি করার জন্য পদ্ধতি: জিরে, লঙ্কা, টমাটো, অনুযায়ী লবণ, কালার হওয়ার জন্য হলুদ গুঁড়ো, তৈরি করা মশলা। পয়লা আলুটা দিয়ে ভাজবো। আলুটা রেডি হয়ে গেছে পুর দিয়াটা। এখানে ধোসার চাটনির জন্য ছোলার ডাল আর এই শুকনো লঙ্কা একটু ভেজে নেব। শুকনো খোলাতে ভাজবো। ছোলার ডালটা বাটা হয়ে গেছে, আর কারি পাতা আর সরষে ফোড়ন দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই দেখুন, 3 ঘন্টা বলেছিলাম, 5 ঘন্টা পর এবার দেখি কি অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন আঠা আঠা ধরছে। মিষ্টি আছে তো? কেমন হয়েছে? রেস্টুরেন্টের মতন হয়েছে স্বাদ?